সিংহা যদি এত বড় হয় তাহলে ফেরেশতা কত বড়। আপনার আমার নবী, মায়ের নবী, দ্বীনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ দাওয়াত করে নিয়ে গেলেন মিরাজে। মিরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে মুলাকাত করার জন্য আল্লাহ নবীকে নিয়ে গেলেন। মিরাজ হইল। এ বাবা, নবীজি বলেন অনেক ফেরেশতাদের সাথে আমার মুলাকাত হয়েছে, অনেক নবীদের সাথে আমার দেখা। এর মধ্যে একজন ফেরেশতা আমি নবী তাকায় দেখি মূর্তির মতো দাঁড়ায় আছে, মুখের মধ্যে কি যেন ধারণ করা। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিব্রাইল, উনি কে আর উনার মুখের মধ্যে কি ধারণ করা আছে? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, উনার নাম হলো ইসরাফিল আর উনার মুখের মধ্যে সিংহা ধারণ করা আছে। সুবহানাল্লাহ জোরে কান। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলেন, মায়ের উম্মত, এই সিংহার মধ্যে কোটি কোটি ছিদ্র দেওয়া আছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমরা যারা আছি কিয়ামত পর্যন্ত যারা আসবে, প্রত্যেকটা ব্যক্তির নামে এক একটা ছিদ্র ওই সিংহার মধ্যে দেওয়া আছে। এক একটা ছিদ্র সিংহার মধ্যে দেওয়া, তাহলে সিংহা কত বড়। মায়ার নবী বলেন, আমি ইসরাফিলকে নবী দেখেছি। বুঝানোর জন্য বলি, ইসরাফিল এত বড় ফেরেশতা, সমস্ত পৃথিবী যদি আমরা 4 ভাগে ভাগ করি, 1 ভাগ মাটি আর 3 ভাগ পানি, ওই 3 ভাগ পানি যদি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে দেওয়া হয়, 1 ফোঁটা পানিও মাথা থেকে গড়াইয়া পড়বে না। আমাদের চাইতে তো কত বড় না, বড় সর আছে। পুষ্কুনির পানির মধ্যে দিয়ে আপনি ডুবে যাবেন গিয়া, পুষ্কুনির পানি মাথার মধ্যে দিলে থাকতো না, থাকবো দূরের কথা, পানির মধ্যে আমরা ফেলে তো যাই গিয়া, ঠিক না? আধা লিটার পানি দিলে তো মাথার থাকে মনে হয়, পিছনে যারা করে মনে থাকে। 1 লিটার পানি দিলে থাকে, 2 লিটার তো গুছলি হয়েছে না আমরা যে শরীর। আর সমস্ত পৃথিবীর পানি মাথার ঢেলে দিলে 1 ফোঁটা পানিও পড়বে না। তা বলে পদ্মা, মেঘনা, যমুনা, এই যে আমরা সুরমা নদী, কি পরিমাণ পানি আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা মতো মাথা না বিশাল বড় মাথা? মাথা যদি এত বড় হয়, এত পানি দেওয়ার পরে যদি 1 ফোঁটা না ভরে, কত বড় বড় সাগর আছে। আল্লাহ, 1 ফোঁটা পানিও পড়বে না, তাহলে দেহটা কত বড়। সঙ্গে সঙ্গে ইসরাফিলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসরাফিল নবীর সালামের জবাব দেন নাই, আবার সালাম দিলেন, জবাব আসে না, আবার সালাম দিলেন। তৃতীয়বার সালাম দেওয়ার পরে ইসরাফিল সালামের জবাব দিলেন। নবী জিজ্ঞাসা করলেন, ও ইসরাফিল, আমি তোমাকে 1 বার 2 বার সালাম দিলাম, জবাব দিলে না, 3 নম্বর বার সালাম দেওয়ার পরে তুমি জবাব দিলা, কারণ কি? ইসরাফিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে সালাম দেন, আপনার সাথে কথা বলার অনুমতি আমার নাই, কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার জন্য। আমি আল্লাহর দিকে তাকায় আছি, কোন সময় আমার আল্লাহ আমাকে অর্ডার দিবেন আর সিংহার মধ্যে বাঁশি বাজায় দিব। আপনি যে আমাকে সালাম দেন, আল্লাহর পক্ষ থেকে আমাকে অনুমতি দেওয়া হয় নাই, এই জন্যে প্রথমবার আপনি সালাম দেওয়ার পরে আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, ওগো আল্লাহ, আপনার হাবিব আমাকে সালাম দে। ওগো আল্লাহ, আপনার বন্ধু
আমাকে সালাম দেয়। আল্লাহ আপনি অনুমতি দেন আপনার বন্ধুর সালামের জবাবটা শোনায়া দেই। আমি যখন আল্লাহর কাছে অনুমতি চাইলাম, দ্বিতীয়বার আপনি আবার সালাম দিয়ে দিলেন। আমি আল্লাহর কাছে অনুমতি চাওয়া মাত্রই আমার আল্লাহ আমাকে সালামের জবাব দেওয়ার অনুমতি যখন দিলেন, দিতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি দ্বিতীয়বার সালাম দিয়ে দিলেন। আমি আর দেরি করি নাই, সঙ্গে সঙ্গে সালামের জবাব শোনায়া দিলাম। আমি দেরি করি নাই। নবীজি বলেন, ইসরাফিল শোনো, কোন বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায়, কোন মেহমান যদি তার বাড়িতে আসে, মেহমানের বড় রেখে কি কেউ বড় ভেঙে দেয়? আপনাদের এলাকায় নিয়ম আছে নাই? কোন অনুমতি নাই। একজন মেহমান আপনার বন্ধু আপনার বাড়িতে এসে কেউ তো বড় ভেঙে দেয় না। তা আমি যেহেতু নবী এখনো আসমানে আছি, এখনো তো আমি নবী আসমানে, আল্লাহ আমার দাওয়াত করে নিয়ে আইছে, আমি আসমানও থাকা অবস্থায় পৃথিবী ধ্বংস করে দিবেন, এটা তুমি কেমনে বুঝলা? একটু জোরে কান। নবীজি বলেন, ইসরাফিল এত বিশাল একজন ফেরেশতা, ওনার দায়িত্বই শুধু সিংহার মধ্যে ফুৎকার দেওয়া। ফু দিবেন 3 বার। কয়বার? 3 বার। প্রথমবার ফুৎকার দেওয়া পরে মানুষের অবস্থা কি হবে, এর আগে বুঝতে হবে কেন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, কোন সময় দেওয়া হবে। নবীজি বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত একজন ঈমানদার আল্লাহ আল্লাহ জিকির করে নেওয়ালা থাকবে, আমার আল্লাহ 7 আসমান 7 জমিন ধ্বংস করবেন না। মুমিনের দাম কম না বেশি? একটু জোরে কান। কেন দাম বেশি? মুমিন ডাকে কারে? আল্লাহরে ডাকে, আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহ জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহরে যারা জিকির করবা, স্মরণ করবা, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি আমি আল্লাহরে জিকির করো, আমিও তোমাদেরকে জিকির করব। সুবহানাল্লাহ বলেন। আপনাদের জামি মসজিদ নাই? জুমা হয় না মসজিদে? খতিব সাহেব জুমার দ্বিতীয় খুতবার শেষ দিকে একটা আয়াত তেলাওয়াত করে। এই আয়াতটা মোটামুটি আমরা সবারই মুখস্থ আছে। হ্যাঁ, এই আয়াতের পরে শেষ খুতবা আর নেই। মুসল্লিরা এখন এমন বুঝা বুঝছে আয়াত শুরু হওয়ার সাথে সাথে কথা কন্যা দিন। খতিব সাহেব বেটা মিম্বর থেকে নামার আগেও সারা মুসল্লি হারিয়ে গেছে। মাসলা হইল, খতিব সাহেব নামার ঘরে না আপনি উঠবেন, নিবেড়ে তুই অর্ধ উঠতে যাবে, আর মুহস্ত হারে তো আয়া কুল গল্লা ধরলে না মাসে না নাই। কখনো এমন মুরব্বী আছে বেটার কালী মাঝে গেলে আশা বললাইলা কইলা মামা চিন্তা দিয়ে আপনারা নাই। একদিন এক বেটার সালাম দিছি, বেটা লাই লাই লাই, আমার নিজের কানে শুনছি, বেটার সালাম দিছি, বেটা লাই লাই ইল্লাল্লাহ দিয়ে জবাব দেয়। কি জাতি মান্দার হয়েছে ওটা বুঝছি নি কারবারটা। আমি দিই সালাম, বেটা লাই লাই লাই, আমি তোমার মুসলমান বানানো লেগেছি, তুমি উত্তর দিছো গীতা তো বাচ্চা যায় আসে মহাতে বলে মনে দেয় আসে। কত তালের মুরব্বী এখনো আছে। এই যে আমরা এখানে যে সমস্ত মুরব্বী বাবারা আছেন, লজ্জার বিষয় না, জানার বিষয়। এখনো তো অনেকে এমন আছে 4টা সূরা পারে না। যদিও লজ্জা লাগে, কিন্তু আপনি যে এই অবস্থায় মরবেন, একবারে সেজদা দিতে 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 কপালে দাগ পালাই দিছে, কিন্তু 4 সূরা পারে না। নামাজ হইব? নামাজ যদি না হতে আল্লাহর কাছে কবুল হইব? চিন্তা করে দেখেন আপনার জীবনটা কই গেল। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম,
তোমরা যদি আমি আল্লাহরে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এই জন্য নবীজি বলেন, যদি কোন ইমানদার বান্দা আল্লাহকে সব সময় স্মরণ করে, আল্লাহ বান্দাকে সব সময় স্মরণ করবে। 7 আসমান 7 জমিন ওই ইমানদারের বরকতে আল্লাহ টিকায় রাখবে। যেই দিন নাই পৃথিবীর জমিন একজন ইমানদারও থাকবে না, আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না। সব মানুষ পাপাচারে লিপ্ত, গুনার কাজে লিপ্ত। নবীজি বলেন, পাপিষ্ঠদের উপরে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী আমি আর টিকায় রাখবো না। আমার কোন বন্ধু দুনিয়ার জমিনে নাই। এই সাবিল সিংহার মধ্যে বাসি বাজায়া দাও। আল্লাহ যখন অর্ডার দিবেন, উনি আর দেরি করবেন না, সঙ্গে সঙ্গে সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন। সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার পরে এমন অবস্থা শুরু হবে, এই অবস্থা আস্তে আস্তে করে বাড়তে থাকবে। কেউ থাকবে বাবারে, কেউ থাকবে হাওরে, কেউ থাকবে বাথরুমে, কেউ থাকবে ঘরের ভিতরে। এক একজন মানুষ এক এক জায়গায় থাকবে, কেউ থাকবে ব্যবসার ধান্দায়। হঠাৎ করে যখন আওয়াজ শুরু হয়ে যাবে, নবীজি বলেন, এই আওয়াজটা যখন আস্তে আস্তে করে বাড়তে থাকবে, মানুষগুলি দৌড়াদৌড়ি শুরু করে নেবে। এটা কিসের আওয়াজ? এই আওয়াজ তো জিন্দেগিতেও শুনি নাই। এটা কিসের আওয়াজ? প্রত্যেকে আওয়াজ আসে, ডানে না বামে, সামনে না পিছনে, উপর থেকে না নিচ থেকে, কোন জায়গা থেকে আওয়াজ আসে? তখন এই মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল কারিয়া বিকরাওয়াত, মাল কারিয়া বিকরাওয়াত কি, ওয়া মা আদরাকা মাল কারিয়া। নবী গো, আপনি কি জানেন এই বিকট আওয়াজটা কিসের আওয়াজ? এই আওয়াজটা হবে সিংহার আওয়াজ। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুদ। যেদিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, তখনকার সময় যে সমস্ত মানুষগুলি থাকবে, তাদের অবস্থা এমন হবে, ওই মানুষগুলি দিশারা পাখির মতো হয়ে যাবে। ওই মানুষগুলি পাখির মতো ছুটাছুটি শুরু করে দিবে। এ বাবা, বেঙ্গলের চাকের মধ্যে আপনি যদি আঘাত করেন, দেখবেন বেঙ্গলগুলি চিত্রে ছত্রভঙ্গ হয়ে এক একজন এক এক দিকে যাইতে থাকে। ঠিক মানুষগুলি আওয়াজটা শোনার পরে দৌড়াদৌড়ি শুরু করে দিবে, কেউ কারো কথা স্মরণ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার, এই মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। ওই মানুষগুলি আওয়াজ যখন শুনতে থাকবে, এটা কিসের আওয়াজ? এটা কিসের আওয়াজ? এই আওয়াজ তো জিন্দেগিতেও শুনি নাই। এমন একটা ভয়াবহ অবস্থা শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, তখনকার সময়ে যে সমস্ত মহিলারা থাকবে, এই মহিলাদের অবস্থা কেমন হবে জানেন? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সবাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, আপনি দেখবেন সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার পরে যে সমস্ত মহিলারা থাকবে, মহিলাদের অবস্থা এমন হবে, যে মহিলার কোলের মধ্যে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, মহিলার কোলের মধ্যে দুধের বাচ্চাগুলি থাকবে। যে বাচ্চা দুধ পান করে, মহিলা ওই দুধের বাচ্চার কথা বলে যাবে। এই আওয়াজ শোনার পরে আর বরদাস্ত করতে পারবে না। আল্লাহু আকবার।
মহিলা তার দুধের বাচ্চার কথা মনে যাবে, অথচ বর্তমানে একটা মা তার সন্তানের জন্য কত মায়া, সন্তানের জন্য কত দরদ, কলিজার মধ্যে লাথি মারে, কত আঘাত দে, কত কষ্ট দে। কিন্তু মা যখন ছেলেটাকে দুনিয়ার মুখ দেখাইতে চায় কত কষ্ট সহ্য করে। আল্লাহু আকবার। এই বাচ্চার জন্য মার কত মায়া। বাচ্চা জঙ্গলে পড়ে থাকবে আর মা করে ঘুমায় থাকবে, এটা হতে পারে না। মা প্রয়োজনে নিজে মারা যাবে, সন্তানকে কষ্ট দিবে না, ঠিক কিনা জোরে কান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, এই সমস্ত মহিলারা ওই দুধের বাচ্চার কথা বলে যাবে। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে সমস্ত মহিলারা হামেলা থাকবে, পেটের মধ্যে বাচ্চা থাকবে, এই মহিলার পেট থেকে বাচ্চা খালাস হয়ে যাবে, মহিলা টেরও পাবে না, এমন ভয়াবহ আওয়াজ হবে। একটা বাচ্চা দুনিয়ার মুখ দেখাইতে গেলে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ আঘাত। স্বামীর হাতে ধরে কাজ, মনে হয় না আমি দুনিয়াতে বাঁচবো, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এত ব্যথা, এত আঘাত, এত কষ্ট আমি সহ্য করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না। মার কাছে ডাক দেয়, কয় মা গো, মনে হয় না আমি দুনিয়াতে বাঁচবো, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহু আকবার। একটা সন্তান দুনিয়ার মুখ দেখাইতে গেলে মা কি পরিমাণ কষ্ট হয়, কি পরিমাণ আঘাত হয়। ঠিক আল্লাহ বলে, যে সমস্ত মহিলাদের পেটের মধ্যে বাচ্চা থাকবে, এই মহিলা টেরও পাবে না, পেট থেকে বাচ্চা পড়ে যাবে, মহিলা টেরও পাবে না। আল্লাহু আকবার। কি পর্যন্ত আওয়াজ হবে, কি পর্যন্ত ভয়াবহ অবস্থা শুরু হবে। আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। হাবিব আমার, বিকট আওয়াজ হবে, মানুষগুলো সহ্য করতে পারবে না। ওয়া তারান নাসা সুকারা। হাবিব আমার, আপনি দেখবেন এই সমস্ত মানুষদেরকে মাতালের মতো। ওয়া মা হুম বিসুকারা, আসলে ওরা মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব, আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি, আল্লাহর পক্ষ থেকে আযাব। তাহলে বোঝা গেল আল্লাহ যেই দিন ধরবেন, ধরার মতোই ধরবেন, ঠিক না? এখন তো মানুষ কত অন্যায় করে, কত অপরাধ করে, আল্লাহ ধরেনি, ধরে না। আল্লাহকে তোর সুযোগ দিছি, সুযোগ দিছি, সামনে আগাইতে থাকো। ধরি না, ধরি না, যখনই ধরবো ধরার মতো ধরবো। আল্লাহ নমরুদের স্বাধীনতা কম দিছিলেন, কথা কন না দিয়ে, যখন সীমা লঙ্ঘন বেশি হয়ে গেছে গা, আল্লাহ তোর এখন সাইজ করার টাইম। ল্যাংরা মশা দিয়া সুতরাং বাইরিতে বাইরিতে দুনিয়া থেকে বেরিয়ে আসছে, ঠিক কিনা জোরে কন? ফেরাউন রে আল্লাহ দিল কম দিছে। আনার আব্বু কোমল আনা, আমার থেকে রব আরো বড় রব কেনা আছে, আমার বলে বড় রব গেছে। রাত্রিবেলা হেগে আল্লাহ রাখা, আল্লাহ আমি তোর দাবি করছি, কি তোর বুঝলেন না? এখন আমি তো রব দাবি করে বলিছি, আমি তো জানি আমি রব না, যেহেতু নেতা মানুষ কই দিছি মুখ দেয়, এখন যদি আমি রব না, খিলে আমি দিব আমারে। আল্লাহ যেহেতু আমার পরে দেলাই জাহান্ন, সমস্যা আমার যেই নেমন চইনা নিব, তবে আমি যে দাবিটা করছি এই দাবিটা যেন ঠিক থাকে। ফেরাউনের যুগে বৃষ্টি হয় না, হয় না, হয় না, হায় রে বৃষ্টি হয় না। আমরা কোথায় গিয়ে বৃষ্টি দিত, দিনের বেলায় হয় আমি আগামীকাল বৃষ্টি দেব, তাহলে আগামীকালকে বৃষ্টি দিলাইব, দিতে পারবো না। জনগণের সান্ত্বনা দিছে আগামীকাল দেব। রাত্রিবেলা গিয়া জঙ্গল গেছে, একলা একলা, কেউ নাই, জঙ্গলে গিয়া আল্লাহ বৃষ্টি দেওয়ার ক্ষমতা আমার, আমি পেশাবও করতে আর কিছু বুঝি না, পেশাব ছাড়া বৃষ্টি করতে গাইব, বুঝে না মনে হয়। এবার ভিতরে আসে কতটুকু আর দিবই কতটুকু। আল্লাহ আমার তো বৃষ্টি দেওয়ার ক্ষমতা নাই, তুমি বৃষ্টি দিও।
আল্লাহ তুমি আগামীকাল অমুক টাইমে আমি যখন করবো তুমি বৃষ্টিটা দিলাইও, বৃষ্টিটা দিলাইলে আমার কথাটা ঠিক থাকবো আর মানুষ আমার ক্ষুদা মারো, এরপরে আমার যেন খিলাই আমারও আর পানি সুবাই আমারও, এটা তোমার তখন বাইরেও। তবে আমার ক্ষমতা যেন ঠিক থাকে, আমার অসম্মানী হইল না। এ রাত্রিবেলা কাঁদারও কর আর হ্যাঁ বড় ক্ষুদা। রাত্রিবেলা যখন আল্লাহর কাছে গিয়া কয় দিনের বেলা অমুক টাইমে ওইটার সময় বৃষ্টি দিব, বুঝতেছে সে আরো বইয়ে বইয়ে বৃষ্টি দেন বৃষ্টি আইব, ঠিকই দেখা যায় অমুক টাইমে বৃষ্টি হয়েছে। দেখছ কলারের দাম আছে, কিতাব বুঝেন আল্লাহ জানেন না, ইশারা ইঙ্গিতে কিছু বুঝন লাগবে, সব বুঝেন যেত না। হে কয় দেখছস নি খুদার পাওয়ারটা কেমন, বলে পাওয়ার দেয়। রাত্রিবেলা কইসে কার ধরো আল্লাহর কাছে, আর দিনের বেলা আল্লাহ দিয়েছেন বৃষ্টি। আমি যটা সময় গেছে ওটা সময় এসে খুদা খারে মানবে না, আপনি খুদা খুদা হয়ে গেছে। আল্লাহ সুযোগ দিতে 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 অনেকদিন দিয়েছে। যখন সীমা লঙ্ঘন বিষ হয়ে গেছে গা, আল্লাহ জিব্রাইল কয় এর আস্তে আস্তে ঠেলায় ঠেলায় লইয়া যা, সাগরে ধরো লইয়া যা, লইয়া যাও। মিকাইল দেখো যাও, তোমার দায়িত্ব না, তুমি মানুষের কতদিন হায়াত আছে, কে কতটুকু রিজিক পাইব তোর দায়িত্ব দিলাম। এর বুদ্ধি করে হইয়া কোন রকম লয়ে যাবো ধাক্কা দিয়ে। অন্ধন আল্লাহ রাস্তা করে দিছে। মুসা নবী যখন লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন, রাস্তা হয়েছে না 12টা রাস্তা হয়েছে। সাগরের মধ্যে কয়টা রাস্তা? 12টা রাস্তা হয়েছে। হে যখন রাস্তা দেখছে হয়ে তো সুন্দর ভিআইপি রোড কেটা বানাই দিচ্ছে। হে কিন্তু সালা জানে যে এটা মুসা নবীর মুজাজা, আমি যদি মধ্যমানা জায়গাতে পানি তলা করে যাবো, এটা কিন্তু হ্যাঁ জানে, তারা ওরা বুঝছে, কিন্তু তার দল বল রেডি আছে এটা বুঝছে না। কারণ আমি আমার আগে তোরা রাস্তা রেডি বাম দিছে, রাস্তা রেডি করে রাখছি, যা বাইর পারো মুসারে ধর, এর বাহিনীরা ধর। হে উঠে না, জনগণে ভাড়াইয়া দেয়, হে আচ্ছা সানা মিকাইলে ভাগবার ঠেলায় ঠেলায় লয়ে গেছে। মিকাইলে জীবন ঠেলায় লয়ে গেছে, খালি কোন রকম মধ্যমা লয়ে গেছে। আল্লাহ আজরাইল কো ধরিল, কথা দেন ধরছে, পানির তলে যাতা ধুইয়া সে খাওয়াইয়া সুবাই সুবাই মারছে। আল্লাহ ক্ষমতা বেশি দেখাইছিল, তখন তোরে সাইজ করতে গেলে পানি ডুবাইয়া ফেক খাওয়াইয়া মারণ লাগবো, এই জন্য আমি আল্লাহ তোর এই সিস্টেমে মারছি। ঠিক কিনা? ধরে কান 16 বছর যে জুলুম মানুষের উপরে করছ বহুত হয়েছে। আল্লাহ কয় বেশি হয়ে গেছে। গড়ে গড়ে লাশ পাওয়া যায়, শাক পাওয়া যায়, পেন পাওয়া যায়, জুতা পাওয়া যায়। আল্লাহ কয় বেশি জুলুম হয়ে গেছে গা। এখন আর দেশে তাহার দরকার নাই, কোন রকম বিষয়টা হলো ইন্ডিয়া চৌকা কথা ঘন্না দিই ও না পাই তো বাংলাদেশ। আল্লাহ কয় বইটা মানুষ দেখে সমস্যা নাই, আইলে তো তোরা সালাম দিব না, জুতাতে বেরিব, জুতার বাড়ি একটা মরি হতো না। কথা ঘন্না দিই আমি মুসলিম নিয়া যে মাথা মোড়া জিবি, মাথা মোড়া, মাথা বড় মোড়া। আমরা দুয়ে দুয়ে কত কই যুগ চিনেন নি, যুগ দুয়ে দুয়ে কত, আর হ্যাঁ 22, দুয়ে দুয়ে কত, হ্যাঁ 22। কত বড় মাথা, হ্যাঁ ভবিষ্যৎ চিন্তা করে নিছে। ওই যে কইছেন যে 40 সাল পর্যন্ত খাইব, কোন বাপের ক্ষমতা আছে ফিরাইস, হ্যাঁ 100 খালি খাইলাম সমস্যা নাই, 100 বছরের ক্ষমতা থাক, আমার সমস্যা আছে নি? খাই খাওয়াইলো আলহামদুলিল্লাহ, না করলে আলহামদুলিল্লাহ। কথা কম না দিন, বহুত দিন ধরে আজকে বাজার করে এসেছি, টেনশন নাই। মানুষটা খাওয়া খাওয়াইলো আলহামদুলিল্লাহ, না খাওয়াইলো সারা বছর ইমামতি 6 মাস ইমামতি, 6 মাসে মানুষটা খাওয়াই বাংলাদেশ। ওই অক্টোবর বের ইসলাম রমজানকে ঢুকমো, রিজিকের মালিক কারা? আল্লাহ। খাওয়া যাক বহুদিন জুলুম করছে কইরা, যেটা আছেন 5 টা, এটা দিয়েছে 30 টা।
যে বেটা গরিব মানুষ দিনও ইনকাম করে 600 টাকা, তখন বাজারে গিয়ে দেখা যায় ধান গাছ লইয়া হয় 200 টাকা রয়েছে, বেটা ছাল নিব কেন, ডাল নিব কেন, কথা কন না ঠিক না? আল্লাহ কয় বেশি জুলুম হয়েছে। এই জুলুম রে আল্লাহ এমন ভাবে সাইজ করছে, আল্লাহ কয় এই স্কুল মাদ্রাসার আবাবিল পাখি কই যাও, তোমাদের দায়িত্ব শুধু মিছিল দাও, আমি আল্লাহ তোদেরকে বিজয়ী দান করব। ছাত্রদেরকে আল্লাহ আবাবিল পাখির মতো পাঠায় দিছেন, আল্লাহ বাতিলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করছেন। এখন আর কোন ভয় আসেনি? ওনার ভয় নেই। মাইকটাম দলে যাবো কোনো বেড়াও নাই, আসেনি? কিশোরগঞ্জ গত বছর এক মাহফিলে গিয়ে মনে বিপদ বলছিলাম, আমি চেয়ারম্যান বিষয় বলেছি, আমি তো দেখছিও না। তো কথার প্রসঙ্গে কথা আইছে একটা, যে ওয়াজ মাহফিলে মসজিদ মাদ্রাসায় টাকা দিতে গেলে 20 টাকা দিয়ে একটা বুঝ গেল চেয়ারম্যানে, না সর্বোচ্চ 500 টাকা দিল, 1000 টাকা হয়ে যায়, এর উপরে তো আর দেয় না, দেয়নি। যদি রাস্তাঘাটে 1000 টাকা খরচ আছে দেবে, কিন্তু যদি যাত্রা গানা তোমার দাওয়াত, তখন কি করে জানেন? 50,000 টাকা আমার নামে লয়ে যাইছে আমার ঘর থেকে, আর চেয়ারটা সামনে রাখবে, মাইল দেখতো। কি কথা কইছি পরে হজুর কুরআন হাদিসের ওয়াজ করো। আমি কইলাম আপনার তো সব জায়গাতে যেমন লাগে, ওয়াজ মাহফিলে যেমন লাগে, গান বাজনা তো যেমন লাগে না, যে বেটা মেম্বার হয় চেয়ারম্যান সব জায়গাতে যেমন লাগে, বুতুল যেমন লাগে, কথা কয় না বুতুল খায় না। আমার ইউনিয়নের চেয়ারম্যান আমি কইয়া লাই গাড়ি তুলছিলাম, সুনামগঞ্জ থেকে আইতাম বাড়ি, চাচা নাই বেটারে, আর আমার খুব সম্মান করে, এলাকার তো মাহফিল একটু বেশি, বক্তা হিসেবে সম্মান করে আমারে। হাই রে বঙ্গ, আমি ড্রাইভারে গেলাম, কি কোনা বুতুল মেরেছে 2টা। ওই যে বুঝলাম যে চেয়ারম্যান অফ মেম্বার বুতুল মারে, আর আমরা যে আবা এদের করতে কত বুতুল হয়েছে দেশের মেম্বাররা, যদি মাত্রা তেহার বুতরে কি করছে। মা যদি খাইতে আর বাপে যদি খাইতে তো হুতো তো ঠিক না? কালকে একটা দেখলাম করতেছে, আমার মা রে আমি বললে শুনতাম, তার মা বলে লাগে কত বড় নির্লজ্জ দেখছে মানুষ, এতই নিচে যা শুধু দুনিয়ার লোভে। আল্লাহ কয় এই যে দুনিয়ার লোভ, যতই তুমি দুনিয়ার লোভ ঢুকাও, দুনিয়া ধরতে পারবে না। এই জন্য আমার ভাই কথা চলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আমার, এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব, আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি। আল্লাহ যদি ধরার মতো ধরে, আর যখন ধরে না, আল্লাহ কয় তোরে সুযোগ দিলাম, তোরে সাথ দিলাম, দেখি সামনে আগাও, কতটুকু আগাইতে পারো। রাস্তাও তো 2টা দিলাম, একটা ভালো রাস্তা আর একটা মন্দ রাস্তা। রাস্তা কয়টা? আর কজোরা কন ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন রাস্তা দিলাম 2টা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা, তুমি যেই দিকে মনে চায় তুমি চলতে থাকো। এই জন্য রে ভাই, মানুষগুলি যখন থাকবে এই সিংহাসনে শোয়া পড়ে, মানুষগুলি দিশারা পাখির মতো হয়ে যাবে, হেলায়া দোলায়া কাটবে। এটা কিসার আওয়াজ, বরদাস্ত করা যায় না, সহ্য করা যায় না। আল্লাহর হাবিব বলেন আওয়াজ শুধু বাড়তেই থাকবে, মানুষগুলো সহ্য করতে পারবে না। এমনি তাকায় দেখবে এই সিংহার আওয়াজে আসমানটাও টিকবে না। আল্লাহ বলেন হাবিব আমার, আসমান ধ্বংস হয়ে যাবে, চন্দ্র সূর্য ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত
ধ্বংস হয়ে যাবে, জমিন নদী নালা খাল বিল ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ 7 আসমান 7 জমিন আমি আল্লাহ ধ্বংস করে দেব। এমনি মানুষগুলি তাকায়া দেখবে বিশাল বড় আসমান, এই আসমানের মধ্যে ফাটল শুরু হয়ে যাবে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান ফেটে যাবে, নক্ষত্রগুলি ঝরে পড়বে। আসমান যখন ফেটে যাবে টাস টাস করে আওয়াজ হবে, মানুষগুলি বলবে আজকে এত আওয়াজ সহ্য করা যায় না, আসমানের মধ্যে ফাটল শুরু হয়ে যাবে। কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা, ইযাস সামাউ শাক্কাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে আসমান টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়বে, মানুষ সহ্য করতে পারবে না। আজকে দেখা যায় আসমান ফেটে যায়, আসমান টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়বে, বিশাল বড় বড় গর্ত হয়ে যাবে, মানুষ সহ্য করতে পারবে না। এমনি মানুষ করে দেখবে যে সূর্য থেকে আগে আলো দিত, এই সূর্য দেখা যায় এখন আলো দেয় না, সূর্য আলো দেওয়া বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার, এখন সূর্য থেকে কেন আলো বের হয়? আমি আল্লাহ সূর্য বানাইলাম মানুষের উপকারের জন্য, আসমান বানাইলাম মানুষের উপকারের জন্য, চন্দ্র সূর্য বানাইলাম মানুষের উপকারের জন্য, পাহাড় বানাইলাম মানুষের উপকারের জন্য, জমিন বানাইলাম আমি আল্লাহ মানুষের উপকারের জন্য। যেহেতু ইমানদার নাই আমি আল্লাহ, যেদিন ইমানদার থাকবে না সূর্যের আলো থাকবে না, আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করে নেব। আজকে কেন আছে? আল্লাহ কয় আমি আল্লাহ হুকুম দেই এই জন্য সূর্য ওঠে, আমি আল্লাহর হুকুমে সূর্য ডুবে। ঠিক কিনা জোরে কান? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ বলেন এই সূর্যের আলো আজকে আমি আল্লাহর হুকুমে ওঠে আবার ডুবে। এমন একদিন আসবে এই সূর্য থেকে আলো আসবে বন্ধ হয়ে যাবে। এটাও আল্লাহর কথা কোরআনে বলছেন। ইযাস শামসু কুওয়ারাত ওয়া ইযান নুজুমু কাদারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার, আওয়াজটা দেওয়ার পরে, সিঙ্গার আওয়াজ দেওয়ার পরে সূর্যের আলো বন্ধ হয়ে যাবে, সূর্য থেকে আলো বের হবে না, সূর্য মলিন হয়ে যাবে, নক্ষত্রগুলি মলিন হয়ে যাবে, সূর্য থেকে আলো বের হবে না, নক্ষত্র থেকে আলো বের হবে না। আল্লাহ কোরআনে বলেন এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা। আল্লাহ কয় হাবিব আমার, যে সমস্ত মানুষগুলি থাকবে ওই মানুষগুলি চক্ষু চমকে উঠবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার, মানুষগুলি চক্ষু চমকে উঠবে, তাকায় দেখবে আজকে কি হইল রে, আসমান ফেটে যায়, চন্দ্র থেকে আলো বের হয় না, নক্ষত্র থেকে আলো বের হয় না, সূর্য থেকে আলো বের হয় না। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার, কামার মানে চন্দ্র, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র আর সূর্য দুইটা এক হয়ে যাবে, একটা আরেকটার সাথে যখন ধাক্কা লাগবে ধ্বংস হয়ে যাবে, আলো বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আমার, এমন একটা অবস্থা শুরু হয়ে যাবে এই সূর্যের আলো একেবারে বন্ধ। মানুষগুলি বলবে আজকে সূর্যের কি হইল রে, সূর্য থেকে কেন আলো বের হয় না? আল্লাহ এমনিতেই বলবে হাবিব আমার, এই যে পাহাড় বানাইলাম এই পাহাড়গুলিও থাকবে না, পাহাড়গুলিও তোলার মতো উঠবে, পাহাড়গুলিও তোলার মতো উঠতে থাকবে। এটা তো আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর, আমি আল্লাহ
পাহাড় গুলিকে তুলার মতো উড়াবো। এই পাহাড় চলতে থাকবে। আল্লাহ বলেন পাহাড় গুলি দুলিত রঙিন পশমের ন্যায় উঠতে থাকবে। এ বাবা, বাতাস যেদিকে হয় তুলা যদি ছেড়ে দেন বাতাসের সাথে তুলা ওড়ে, ঠিক এই পাহাড় গুলিও আল্লাহ এমন ভাবে উড়াবেন, এমন ভাবে চলতে থাকবে। মানুষ গুলি তাকায় দেখবে, হাই রে আজকে যে পাহাড় নাই, পাহাড় দেওয়া যায় তুলা বালির মতো উঠতেছে, কি হইল আজকে পাহাড়ের? আল্লাহ কয় এই পাহাড় কেন বানাইছি জানো? এই জমিনটাকে ব্রেক মারার জন্য। এই জমিনকে ব্রেক মারবো, এই জন্য জমিন নড়াচড়া করে না। এই জমিন আমার আল্লাহ মানুষ গুলির জন্য বিছানা বানায় দিলেন। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ জমিনটাকে তোদের জন্য বিছানা বানায় দিলাম। দুনিয়াতে হাঁটো, জমিন নড়াচড়া করে না, করলে কষ্ট হবে। যদি নড়াচড়া করে নামাজ পড়তে পারবা না, যদি নামাজ পড়ো যদি নড়াচড়া করে রোজা রাখতে পারবা না, ভয় ঢুকে যাবে। এরপর দেখা যায় পাহাড় দিয়ে পেরেক মারার পরেও মাঝে মধ্যে ভূমিকম্প হয় না? কেন? মুফাসসির বলে আল্লাহ বুঝাইয়া দেয় যে এই যে এত বিশাল বড় জমিন মানুষের জন্য বিছানা বানাই দিয়েছেন, এই জমিনের লড়ানোর মতো ক্ষমতা আমি আল্লাহ আছে। আছে না নাই? একতলা বিল্ডিং ধাক্কা দিয়ে লড়াই করবেন? হ্যাঁ, কত বড় জমিন আল্লাহ লড়াইয়া ইশারা দিলে লড়াই। 1 মিনিট যদি ভূমিকম্প বাঁচবেন নি কেউ? 1 মিনিট 20 সেকেন্ড 30 সেকেন্ড হলে মানুষ চিন্তানি শুরু হয়ে যাবে। আল্লাহ জমিনের কি পাওয়ার, অথচ পাওয়ার কিছুই দেখায় না। কোদাল দিয়ে জমিনে কত আঘাত আমরা করি। কোনোদিন কইছে নি যে আমার কষ্ট লাগে, আমার আস্তে করে খুব দাও? কইছে? এই জমিন কথা পায় না। কিন্তু এমন একদিন আসবে এই জমিনটাও পর্যন্ত মানুষের সাথে কথা বলবে। আল্লাহ এখন বুয়া বানাই দিচ্ছেন, বিছানা বানাই দিচ্ছেন, এই জন্য জমিন কারোর সাথে কোনো কথা পায় না। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই জমিন মানুষের সাথে কথা বলবে। আল্লাহ এই জমিনকে বর্ণনাকারী বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলে কান। এই পাহাড়গুলি যখন থাকবে না, যে পাহাড় দিয়ে আমার আল্লাহ জমিনকে ব্রেক মারলেন, এই পাহাড়গুলি যখন থাকবে না, জমিন তখন খোলা ময়দান হয়ে যাবে। এই জমিনটা তখন নড়াচড়া শুরু হয়ে যাবে। শুনো তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে বিশাল বড় বড় পাথর শুরু হয়ে যাবে। আল্লাহ ডাকতে বলেন ওকুর ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার সেই দিনের কথা স্মরণ করুন যেদিন এই জমিনের মধ্যে পাথর শুরু হয়ে যাবে। জিলজালাহা পাতার মতো বাঁধবে গো নবী। ওয়া আখরাজাতিল আরদু আথqalaha এই জমিন তার বোঝা বের করে নিবে। এই জমিনের ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যাবে। শুধু তা না, মানুষগুলি আশ্চর্য হয়ে যাবে। মানুষ বলা বলে শুরু করবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আজকে জমিনের কি হয়ে গেল? এই জমিন নড়াচড়া করে, এই জমিনের মধ্যে পাথর শুরু হয়ে গেল। জমিন তার বোঝা বের করে দে। কি হইল রে জমিনে? আমার আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমি আল্লাহ এই জমিনকে মুহাদ্দিস বানায় দেব। এই জমিনকে আমি আল্লাহ বর্ণনাকারী বানায় দেব। জমিন বর্ণনা দিবে, জমিন তার খবর দিবে। জমিন ডাক দিয়ে বলবে আল্লাহ আমার ওই জায়গার মধ্যে দাঁড়ায়া লোকটা না ফরমানি করছে। আল্লাহ ধরো জমিন যখন কথা বলবে আপনি কোথায় পলায়ন করবেন? পলায়ন করার জায়গা নয়। আল্লাহ কয় এই জমিনকে বর্ণনাকারী বানায় দেব। এই ক্ষমতা এই যোগ্যতা আমি আল্লাহ জমিনকে দান করব। জমিন তার বর্ণনা দেবে। এ বাবা জমিনের মধ্যে যত জুলুম হয়, যত অন্যায় হয়, জমিন সাক্ষী দিবে। মানুষ যদিও সাক্ষী না দেয়, জমিন সাক্ষী দিবে কার হুকুমে? আল্লাহর হুকুমে জমিনে সাক্ষী দিবে। আপনি কই যাইবেন? আল্লাহ তো জমিনে শুধু কথা বলবে। আশ্চর্য হয়ে গেছে গা।
শুধু জমিন কথা বলবে তা না। তোমারা যে হাত দিলাম, হাতটা কে দিছেন? আল্লাহ। কান কে দিছেন? আল্লাহ। অঙ্গ প্রত্যঙ্গ গুলি আল্লাহ দিছেন। আল্লাহকে তোমরা যে হাত ব্যবহার করো, কান ব্যবহার করো, পা ব্যবহার করো, এই দিয়েও হাসরের ময়দানে তোমাদের বিরুদ্ধে চলে যাবে। কই যাইবেন সেই দিনে? আল্লাহ কয় হাসরের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা যখন হবে, নবীজি বলেন জিজ্ঞাসা করবে, এই তুই নামাজ পড়ছিলে? আল্লাহ পড়ছিস তো। আসলে আমি তো বলছেন দুনিয়াতে যেমনি বাটপারি করছে, হাসরের ময়দানে আল্লাহর সামনে বাটপারির নিয়ত হবে না, আমি তো বলছি না, তুই বলছস না, না পড়ছি মানে আল্লাহ বুঝছি শুনি দুনিয়া তোরে দিসলাম মনে আছে, সিসি ক্যামেরা তো লাগাই দিসলাম মনে আছে নি? সুবহানাল্লাহ আছে নি? দুইজন ফেরেশতা দুই কাজে আছে না নাই? সিসি ক্যামেরা কেন কইছি? বর্তমানে তো দোকান ঘরে বাড়িতে লাগাই সিসি ক্যামেরা বুঝার জন্য কইছি, সহজে। সিসি ক্যামেরার মাধ্যমে যদি রেকর্ড হইতে পারে তো ফেরেশতারা কি রেকর্ড করতে পারে না? আল্লাহ বলবো মনে আসেনি দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিতাম, এরা সিসি ক্যামেরার মতো তোরে ক্যামেরা করছে। তুই ওয়াজও আসলে না 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 যাত্রা গানে গেছস, ঘুমো আসলে, গান শুনছস, কই গেছলি, সব রেকর্ড করা আছে। আল্লাহ বলবেন মিথ্যা কথা বলার সুযোগ তুই আর পাইছিস না, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া বাট পারি, এই সুযোগ তোরা দেওয়া হইতো না। তখন আল্লাহ বলবে এরা ধর, এরা ধর, এর মুহের মধ্যে দুই টুটের মধ্যে ফেরেক না, ফেরেশতারা সাথে সাথে দুইটা টুটের মধ্যে ফেরেক মারবেন। টুট বন্ধ হয়ে গেলে কথা হওয়া যায়নি, টুট বন্ধ করে খালি হুম ছাড়া আর কোন কথা আছে? টুট বন্ধ হয়ে গেলে কথা হইতে পারে না। আল্লাহ কয় সব রেকর্ড করা আছে, ফেরেশতা দুইজন দিছিলাম তোর সাথে, আমি আল্লাহ সংযোগ করে দিছি, তুই দেখছস না, কই গেছো না গেছো সব রেকর্ড করা আছে। সুবহানাল্লাহ জোরে কও। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুজন ফেরেশতা লেখালেখি করতো, ইয়ালামুনা মা তাফআলুন, তুমি কি করছো না করছো সব লেখা আছে। আল্লাহ ডাকতে বলবে ফেরেশতা দুই টুটের মধ্যে ফেরেক না, টুট বন্ধ, কথা বলতে পারবে না, শুধু তাকায় থাকবে। আমার আল্লাহ হাতের জবান করে দিবেন, হাত কথা কর। এটা আমার কথা না, আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে জানায় দিয়েছে, আল ইয়াউমা নাখতিমু আলা أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলে আসলে কঠিন ময়দানে আমি আল্লাহ তোমার দুইটা টুটের মধ্যে ব্রেক মারবো। কেন মারবো জানো? আমি আল্লাহ তখন হাতের জবান খুলে দেব, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এই দুইটা হাত তোর বিরুদ্ধে কথা বলবে, হাতের জবান আমি আল্লাহ খুলে দেব। হাত ডাক দিয়ে বলবে আল্লাহ গো, আমার ওই হাত দিয়া লোকটা চুরি করছে, আমার ওই হাত দিয়া লোকটা ডাকাতি করছে। আল্লাহ ধরো, হাত যখন কথা বলবে তুমি হাত করে তাকায় থাকবা, আশ্চর্য হয়ে যাইবা। আজকে দেখা যায় হাত আমার বিরুদ্ধে কথা কয়, শুধু তা না, আল্লাহ বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ তোর দুইটা পা জবান খুলে দিব, পা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার ওই পা দিয়া লোকটা যাত্রা কেনা যাইত, আমার পা দিয়া শুধু গুনার কাজ বেশি করতো। আল্লাহ ধরো, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পা জবান খুলে দিবে, হাতের জবান খুলে দিবে, কানের জবান খুলে দিবে, আপনি কই যাইবেন? পলায়ন করার সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ বলে সাবধান, এই পৃথিবীতে কোনো কিছুই থাকবে না, সবকিছু আমি আল্লাহ ধ্বংস করে দিব। অতএব জমিনে চলাফেরা করো, সাবধানে চলাফেরা করো, গুনাহ করো,
বুঝে শুনে গুনাহ করো, জমিন তোর বিরুদ্ধে সাক্ষী নিবে, হাত তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোর বিরুদ্ধে সাক্ষী নিবে, কান তোর বিরুদ্ধে সাক্ষী নিবে। এই জন্য আল্লাহ বলেন, বন্ধু আমার, শুধু জমিন ধ্বংস করে দিব তা না, খাল বিল নদী নালা সাগর মহাসাগর আটলান্টিক মহাসাগর বড় বড় সাগর গুলি থেকে আমি আল্লাহ আগুনের উত্তাল বের করে দেব। ঘরের মধ্যে আগুন লাগলে আমরা পানি দিয়ে নিবাই। আল্লাহ কয় এমন একদিন আসবে যে পানি দিয়ে আগুন নিবাও, ওই পানির মধ্যে আমি আল্লাহ আগুনের উত্তাল বের করব। আল্লাহু আকবার। আগুন থেকে পানি থেকে আগুন বের করবে। মানুষ বলে যখন দেখবে আজকে কি হলো রে, খাল বিল নদী নালা থেকে দাও দাও করে আগুন জ্বলে, মানুষ টিকতে পারবে না, সহ্য করতে পারবে না। আমার আল্লাহ বলবে, ওরে ইসরাফিল আবার সিংহার মধ্যে মাছি বাঁধায় দাও। দ্বিতীয়বার যখন সিংহার মধ্যে মাছি বাঁধায় দেওয়া হবে, দুনিয়ার সমস্ত মানুষের মরণ হয়ে যাবে, আসমানের সমস্ত ফেরেশতাদের মরণ হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ একা বাকি থাকবেন, আর দুনিয়াবাসী আসমানবাসী, আসমান চন্দ্র সূর্য পাহাড় পর্বত কোনো কিছুই থাকবে না, সব কিছু ফানা ফানা হয়ে যাবে। শুধুমাত্র বাকি থাকবেন কে? কুল্লুন আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সব ফানা ফানা হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ। এখন সবকিছু যেহেতু ধ্বংস, আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে ইসরাফিলকে আবার আল্লাহ জীবিত করবেন। কেন করবেন? বলে ফু দিছেন কয়টা? কয়টা পর্যন্ত গেছে? সিংহা কয়টা পর্যন্ত গেছে? দুইটা। বাকি আছে কয়টা? এটার নাম ওয়াজ। মনে না থাকলে আবার বিপদ। একবার বুড়া বেড়া বললাম নমরুদ আল্লাহ জাহান্নামে দিলা সুবহান। আমি বললাম ও চাচা এটা কিতাব বুঝছি না কেন? আরেক বেড়া সুবহান আল্লাহ। আমি বললাম আপনি কিতাব বলছেন? আমি বুঝছি না। আমি এটা বুঝি ওয়াজ। আচ্ছা, একবার না দুইবার হয়েছে, তখন আবার তৃতীয়বার আল্লাহ ইসরাফিলকে কুন ফায়াকুনের মাধ্যমে জীবিত করবেন। কই দিয়া আল্লাহ কইব, ও ইসরাফিল এখনো তো তোমার ডিউটি শেষ হয়েছে না, আরেকটা হয়েছে, ও দাও। আল্লাহ হাবিব বলে মায়ের আল্লাহ তৃতীয় ভাগ যখন সিংহার মধ্যে বুৎকার দেওয়া হবে, আল্লাহ বলেন ওয়াইদাল কুবুর বুতিরাত, আল্লাহ মানুষগুলোকে কবর থেকে বের করবে। এই ক্ষমতা আসেনি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন দ্বিতীয়বার জীবিত করার ক্ষমতা আমি আল্লাহর আছে। এমনি মানুষগুনি সবাই যার যার কবর থেকে হাসর ময়দানে যাবে। নবী বলেন যে জমিনে মানুষে দাঁড়াবে, এটা হবে তামার জমি, নিচে গরম উপরে গরম, আদাত উপরে সূর্য থাকবে, নিচে গরম উপরে গরম, মানুষগুলি বরদাস্ত করতে পারবে না। আল্লাহ নবী বলেন যাতে পরিমাণ অপরাধ আছে, যাতে পরিমাণ গুনাহ আছে, এই পরিমাণ তার শরীর থেকে গাম বের হবে। কারো গাম হবে টাকনো পর্যন্ত, কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো গাম হবে বুক পর্যন্ত, কারো আবার গামের চাকনা বুটবো খাবে। মানুষগুনি এমন ভাবে পেরেশানি হয়ে যাবে, বরদাস্ত করতে পারবে না। নিচে গরম উপরে গরম, আদাত উপরে সূর্য, মানুষের মাথার মগজগুনি বাতের ফেনার মতো টকবক করে উঠতে থাকবে। আমার আল্লাহ এমন রাগান্বিত হবে, এমন ক্ষিপ্ত হবে, মানুষগুলি যখন হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহর হাবিব বলেন 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। আমার আল্লাহ মানুষগুলিকে হুঙ্কার দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কেউ জবাব দিবে না, নবীরা পর্যন্ত জবাব দিবে না, কোন বিশ্বাসে জবাব দিবে না, কোন কুতুবে জবাব দিবে না, কোন গৌস পাকে জবাব দিবে না। আল্লাহু আকবার। সবাই ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জবাব দিবে লিল্লাহিল
ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ সেদিন জবাব দিবে, আজকের রাজত্বের মালিক শুধু আমি আল্লাহ, আর কেউ কান। আল্লাহর রাজত্ব পর্যন্ত বেশি। এখন আল্লাহর রাজত্বটা কেমনে, মানুষের উপরে কেমনে বিচার কার্য শুরু হইব? বাংলাদেশের মতো কথা কয় না। বিচার ব্যবস্থা আছে না, মাইল লাগলে আরেক সমাধান করে দেয়। এখন যে বেটা মোটন আছে সে বেটা নিরপেক্ষ মানুষ, বেটা ডাইন দিকেও খায় বাংলাও খায়, সে বেটার কত হলো সুযোগ পাইছে আর ছেড়ে তার লাভ নেই। আর আমরা থেকে মাসলাম জনগণের কাছে গেছে বেশি, সুদের যে কারবার এটা ফটো আমরা যেমন লাগে না, হেরাই তো বুঝ বলে হাত দিয়ে ওই জায়গা বিচার আগে বসলাম, এক মুরব্বী আমার ওই বেড়ার চিনেন নি, আমি না ওই বেড়ার অবস্থাটা এমন হয়েছে জানেন, এই বেড়ারে হাতে দিলে নেয় না, বালিশের তলে তুলে আনন্দ। বিষয়টা বুঝছেন? আত দিলে কি তো হইব, ঘুষ হইব, আত দিলে ঘুষ হইব, আর বালিশের নিচে দিলে আর আনন্দ হইত না। তা আমি বললাম 10-12 বছর ধরে ইমামতি করি, এই পর্যন্ত কোন মুসল্লি তো 10,000 টাকা আমরা রেখা দিয়া দিছে না। তো সেই বেড়া কলম জানে না, বেড়া দিলে 15,000 টাকা দিয়া 20,000 টাকা হাত দিয়া হইল কেমনে? একবার জায়গা কেউ হাতও লইন আবার কি বালিশের নিচে তো আনন্দ জানা কিতা বেড়া চেয়ে গেছে খুশি এখন কিতাব বেড়া বলে খুশি হয়েছে, এটা হাত দিয়া বানাইয়া ঘুষের চেয়ে এখন হালাল বানাইয়া খাইতেছে। ইমাম হুজুরের আর ফটো দাম লাগবো, আমরা ফটো দখল নাই, তুমি তোমার জান্নাতে যাও, আমরা জান্নাতে আছি, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বিচার ব্যবস্থা যদি সুযোগ পাই আগামী বছর করব। এই জন্য আমরা নগদ, আমরা ছাত্র 2-3 জন ভাই একটু দাঁড়াই, মাদ্রাসার খাতিরে আমরা নগদ 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যে যতটুকু পারি আমরা একটু সহযোগিতা